আপনি কি সিনেমা দেখেন? একসময় পাগলের মতো দেখতাম, এখন দেখি না আর। এখন দেখি না, সিনেমার প্রতি আমার আকর্ষণ কমে গেছে। একসময় আমি প্রচুর সিনেমা দেখেছি। আমার এখন আমি মাঝে মধ্যে দেখি, সেটা হলো কি জানেন, ওয়েস্টার্ন মুভি দেখি। সেটা দেখি জাস্ট রিল্যাক্স হওয়ার জন্য। আপনার সবচেয়ে আমি একসময় মানে যেগুলো আর্ট ফিল্ম বলে, তাই না? জি। হ্যাঁ, আমি ফেদেরিকো ফেলিনি, তারপরে আপনার পিয়ের পাওলো পাসোলিনি, বার্গম্যান, তারপরে আপনার লুইস বুনুয়েল, তারপরে সব ক্লাসিক সিনেমাগুলো দেখতেন? হ্যাঁ, এগুলো আমি দেখেছি। গান শুনেন এখন? হ্যাঁ, গানও আমি একসময় পাগলের মতো শুনেছি। আমি নিজে একসময় গানের প্রশিক্ষণও নিয়েছি 5-6 মাসের মতো, ঠিক আছে? গান শুনেছি। এখন আমি গান খুব কম শুনি, সিনেমাও কম দেখি। কারণ হচ্ছে আমি এখন ইয়ের দ্বারা বেশি পরিবৃত। আমি অক্ষরের ভিতরে সঙ্গীত শুনতে পাই, আমি বইয়ের ভিতরে চলচ্চিত্র দেখতে পাই, ঠিক আছে? তারপরেও আমি বলছি না যে চলচ্চিত্রের গুরুত্ব আমার কাছে নাই, আছে। আমার আর এখন ওটা আর ওই দৃশ্য মাধ্যমে এখন আমাকে ওইভাবে টানে না। এখন কি পড়ছেন? আমি আসলে একসঙ্গে অনেক কিছু পড়ি। কারণ হলো আমি তো আমাকে তো প্রবন্ধ আমি লিখি, মানে তো ফলে নানান বিষয়ে আমি লিখি। রবীন্দ্রনাথ নিয়ে আমার একটা ইয়ে আছে, গবেষণাধর্মী কাজ আছে, এবং ওইটা আরও একটা খণ্ড বেরোবে। ফলে এই বিষয়ক যত বইপত্র থাকে সেগুলো আমাকে পড়তে হয়। এগুলো বেশিরভাগই স্প্যানিশে। তারপরে সম্প্রতি আমি নজরুল ইসলাম নিয়ে একটা ছোট্ট কিন্তু পূর্ণাঙ্গ একটু ভিন্ন রকম একটা বই আমি লেখার আমি শুরু করেছি, বেশ খানিকটা এগিয়েছি। ফলে নজরুল ইসলাম সম্পর্কিত বা নজরুল ইসলামের বই সেগুলো পড়ছি। আমি আমি খুব পাঠের জায়গায় খুব এলোমেলো ধরনের। আমি এমন না যে এই বইটা ধরলাম, এইটা শেষ করে তারপর আরেকটা গেলাম। আমি একসঙ্গে অনেকগুলো বই ধরি। আমি আমি হচ্ছি, ধরলাম একটা বই আমি শুরু করলাম, যতক্ষণ আমি ভালো লাগে ততক্ষণ পড়ি। তারপরে যদি আবার ইচ্ছা হয় যে না এই বইটা আবার পড়বো, ওইটা শুরু করি, এইভাবে। কখনো কোনো বই পড়ে কান্না করেছেন? আমি এমনিতেই কাঁদি কম, কিন্তু তার মানে এই না যে আমার মধ্যে কোনো কান্না নেই, আছে, কিন্তু সেটা ওই অশ্রুবিহীন কান্না। খুবই খুবই ভালো বলেছেন রাজু ভাই। আপনার কাছে জীবনের অর্থ কি? জীবনের সত্যিকার অর্থে জীবনের কোনো অর্থ নাই। আমরা এই জীবনটা, এই যে জন্মগ্রহণ করেছি, এটা আমরা কেউ আমাদের ইচ্ছায় গ্রহণ করিনি। এমনকি আমাদের ইচ্ছায় আমরা এই জীবন থেকে বিদায়ও নেব না। এটা একটা ট্র্যাজেডি জীবনের। আপনি এমনকি ইতিহাসের ইয়ের থেকেও যদি দেখেন, জীবনের অর্থ নাই। কারণ কি দেখেন, মানে সবকিছু মানুষ, পরিণতি কি? হ্যাঁ, পরিণতি কি এই যে জীবনের এত কলরব, এত সৃষ্টি? ঘটনা হচ্ছে যে জীবনের অর্থ নেই, কিন্তু তারপরে আমরা জীবন যাপন করি, আমরা সামাজিকভাবে বেঁচে থাকি। মানুষ তো একটা ভয়ঙ্কর প্রাণী। পৃথিবীর আর কোনো প্রাণী মানুষের মতো এত ভয়ঙ্কর না। সে আত্মঘাতী। সে হচ্ছে একমাত্র প্রাণী জগতের মধ্যে যে বুদ্ধিমত্তার সর্বোচ্চ, কিন্তু সে সবসময় পরিচয় দেয় বোকার মতো। কারণ কি? কারণ আমি আপনার সম্পদ আহরণ করছি। আমার কি এত সম্পদ প্রয়োজন? কেন আপনার সম্পদ আমাকে আহরণ করতে হবে? আদিম যুগে মানুষ দলবদ্ধভাবে জীবনযাপন করতো, বেঁচে থাকতো, তাই না? জি। এখনও আপনি দেখবেন আদিবাসী অনেক ইয়ের মধ্যে, ওরা যখন একটা কিছু শিকার করে তখন সেটা সবাই মিলে বসে একসাথে খায়। আমরা যত সভ্য হয়েছি, আমরা তত বেশি স্বার্থপর হয়েছি। রাজু ভাই, প্রেমকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? প্রেম প্রেম ছাড়া কি জীবন হয়? প্রেম হচ্ছে জীবনের জ্বালানি শক্তি। ওই জ্বালানি না থাকলে জীবনের হয়তো মানে কেউ বেঁচে থাকে, কিন্তু সেটা হচ্ছে একটা স্থবির, এই চেয়ারটির মতো আর কি। ওটা এক নিষ্প্রাণ। আর মৃত্যু? মৃত্যু মৃত্যু তো ওই যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, তাই না? মানবের মতো বা ওইটা আমি বলবো না। মৃত্যু আমরা তো চাই না আসলে, কিন্তু মৃত্যুকে এড়ানো যাবে না। সুতরাং আহাজারি না করে সেটাকে গ্রহণ করা ছাড়া উপায় নেই, কারণ গ্রহণ করতেই হবে। মারা যেতে হবে, এই ব্যথা আপনাকে তাড়িত করে, বা এই চিন্তা করে তাড়িত করে যে চলে যাব, আমি থাকবো না? কখনো কখনো করে, তাড়িত করে, ব্যথিত করে। কারণ হলো
আমি মরে যাব, তাই না? তারপরে পৃথিবীটা, এই বিশ্বজগৎ থাকবে, এরপরে কি কি ঘটবে আমি কিছুই জানতে পারবো না। এমনকি আমি যে জানতে পারবো না এই বোধও তো থাকবে না, তাই না? অদ্ভুত না ব্যাপারটা? আপনি জন্মগ্রহণের আগে আপনি কিছুই জানতেন না, কিছুই না, তাই না? মৃত্যুর পরে একই রকম অবস্থা, তাই না? তো মৃত্যু বেদনার মানে মরে যেতে হবে, কিন্তু উপায় নেই।